যে অর্জুনপুরে যে এই বছরের থিমটা করা হয়েছিল সেই দুর্গা ঠাকুরটাকে দেখলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, বাগারবাড়িতে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এলাম আলিপুর জেলে, ঠিক আছে? এটা কলকাতাতে নতুন করেছে, অনেকেই হয়তো তোমরা জানো না বা ঘুরে আসো। সো আমি তো আছি, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। জেলটা মিউজিয়ামটাকে আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আর সব রকম ডিটেলস এই ভিডিওতে দেবো। সো চলো লেটস স্টার্ট। এখানে টিকিট প্রাইস 50 টাকা আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য 100 টাকা। সো ফ্রেন্ডস, এবার আমরা এখন মিউজিয়ামে এন্ট্রি করছি। দিয়ে এন্ট্রি করার পরেই তোমাদের সবার ব্যাগগুলোকে চেক করা হবে, তারপরে তোমাদের টিকিট দেখে এন্ট্রি করাবে। আর ভিতরে ঢোকার পরেই আমার খুব সুন্দর লাগলো, এই সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছিল, বেশ ভালো লাগলো। জেলের সামনেই তোমরা দেখতে পাবে কিছু স্টল। গেট থেকে এন্ট্রি করার পর আমরা ভিতরে এলাম। চারদিকটা খুব সুন্দরভাবে ফুল গাছপালা দিয়ে সাজানো, আর সেলগুলো এই দিকেরগুলো বন্ধ। আর ওইটা যে দেখছো দুতলা বিল্ডিংটা, ওটা একটা ক্যাফে দুতলাতে। চারদিকে ফুল গাছপালা, এত সুন্দর লাগছিল জায়গাটা। আর দেশাত্মবোধক গানগুলো সব সময় বাজছে, বেশ ভাল লাগছিল। এখন আমি ঢুকছি সেই ফাঁসির মঞ্চের কাছে। তো এটা হচ্ছে গেট। এখান দিয়ে ঢুকে কিছুটা যাওয়ার পর ডান দিকে যে গেটটা আছে, এইখানে ফার্স্টে ঢুকলাম। এর ভিতরে আছে কয়েকটা সেল, যেখানে ফাঁসি দেওয়ার আগের টাইমে এখানে এনে রাখা হতো। মানে যার ফাঁসি দেওয়া হবে তাকে এই সেলগুলোতে রাখা হতো। এইটা হচ্ছে পোস্টমর্টেম রুম, এখানে পোস্টমর্টেম করা হতো। আর এই ড্রেনটা দিয়ে যত সব ব্লাড পাস করানো হতো। তোমরা এই যে মঞ্চটা দেখছো, এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। এই জিনিসটা দেখার পর আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে, এটা শোনার পর সত্যি তোমরাও আমার মতনই ইমোশনাল হয়ে যাবে। এই চারটির মধ্যে বিশেষ বিশেষ কিছু ব্যক্তির নাম আছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখন আমি তোমাদের যে সেলটায় নিয়ে যাব, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস আর যতীন্দ্রমোহন দাশগুপ্তকেও এখানে বন্দি করা হয়েছিল। এখন আমি যে সেলটায় ঢুকছি, এখানে জওহরলাল নেহেরুকে আটক করা হয়েছিল। আর এরই বাইরেটাতে ইন্দিরা গান্ধীরও একটা মূর্তি আছে।
এইটি হলো জওহরলাল নেহেরুর কক্ষ, যেখানে জওহরলাল নেহেরুকে হাটবন্দি করে রাখা হয়েছিল। এখন আমরা একটা রুমে ঢুকছি, যেটা আগে গোডাউন ছিল জেলের। এখন সেটাকে একটা বসার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা বানানো হয়েছে। আর ওইদিকে আছে একটা সেলফি জোন, তোমরা চাইলে সেলফি নিতে পারো। ওই যে দুতলা বাড়িটা দেখছো, ওই বাড়িটায় ওঠার জন্য তোমাদেরকে এখানে লাইন দিতে হবে। ওর দুতলাতে আছে আন্দামান নিকোবরের যে জেল, ওখানের সব কিছু ওখানে তোমরা দেখতে পাবে। জেল মিউজিয়ামে হঠাৎ করে আমি আমাদের যে অর্জুনপুরে যে এই বছরের থিমটা করা হয়েছিল, সেই দুর্গা ঠাকুরটাকে দেখলাম। এখন আমি ঢুকছি পুলিশ মিউজিয়ামে। এইখানে আছে তখনকার দিনের পুলিশরা যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেই সব, আর স্বাধীনতা সংগ্রামীদের থেকে পাওয়া বিভিন্ন বোমা, তারপরে রাইফেল, এইসব এইখানে রাখা রয়েছে। ওখানে ওখানে নীতি লীলান্তি এবার আমি যে স্ট্রিটটাতে যাচ্ছি, এইখানে বন্দীদের জীবন চর্চাটা দেখানো হয়েছে, মানে তারা জেলের ভিতরে কীভাবে নিজেদের জীবন কাটাতো সেই সব এইখানে দেখানো হয়েছে। যে টাইমের মধ্যে এইখানে যেমন চুল কাটা দেখাচ্ছে, তারপরে চাবুক মারা, এইসব দোষ করলে
এই সব কিছু এখানে দেখানো রয়েছে। আর এইদিকে ভিতর দিকে তোমরা দেখতে পাবে যে বন্দিরা এখানে স্নান করছে কীভাবে, মানে যেভাবে তারা জীবন কাটাতো, জামাকাপড় কাচা, তারপরে গল্প করা, রান্না করা, এই সব কিছু এইখানে তোমরা দেখতে পাবে। ভিন্ন কোনো জাতিকে পরাধীন করে রাখা যায় না। এখন আমি ঢুকছি স্ট্রিট নাম্বার 7-এ। এইখানে পুরো এই বিল্ডিংটাকেই সাজানো হয়েছে বিভিন্ন রকমভাবে, আর এক এক রকম বিষয় তুলে ধরা হয়েছে। তোমরা পুরো জায়গাটা ঘুরে দেখবে, তোমাদের ভালো লাগবে। আর ভিতরে বিল্ডিংটার ভিতরে নানা রকম মানে জায়গার, তারপরে ভারতীয় সব কিছু জিনিসকে তুলে ধরা হয়েছে। যারা কমিক পড়তে ভালোবাসো তারা এই রুমে আসতে পারো। এইখানে দেশপ্রেমীদের সব কিছু কথা, গল্প, এগুলোকে কমিক হিসাবে রাখা হয়েছে। এবার আমি এই বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। এই বিল্ডিংটাই নাকি ছিল আগেকার, মানে এই জেলের একটা হাসপাতাল, মানে রোগীদের চিকিৎসা এখানেই করা হতো। এখন আমি যে রুমগুলোতে ঢুকবো, এইখানে পুরোটাতেই ভারতীয় সংস্কৃতি, ভারতের বিভিন্ন ব্যবহার করা নানা সময়ের কয়েন, নোটস, এই সব কিছু, ভারতের বিভিন্ন উৎসব, সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। এখন আমি ঢুকছি যে কক্ষে, এখানে নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে অনেকগুলো সেল রয়েছে কিন্তু বন্ধ করা, একটাই সেল খোলা রয়েছে। আর এখানেই নজরুল ইসলামের সব কিছু গল্প, কবিতা, বিভিন্ন সংলাপ, এসবই এখানে তুলে ধরা হয়েছে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর এবার আমি ঢুকছি সেই আন্দামান নিকোবরের যে জেলের যে ভিউটা এখান দিয়ে দেখা যায়, সেইটা দেখার জন্য এই বিল্ডিংটাতে সেকেন্ড ফ্লোরে তোমাদের আসতে হবে, আর তোমরা জায়গাটা ঘুরে দেখতে পারো। এখানে দেখানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কীভাবে যারা বন্দি থাকে তাদেরকে দিয়ে কীভাবে খাটানো হয়, তাদেরকে দিয়ে কীভাবে কাজ করানো হয়। এই যে এখানে একজন নারকোলের ছাড়াচ্ছেন, তারপরে তাদের ব্যবহার করা জামা কাপড়, বস্ত্র, তাদেরকে দিয়ে তেল ভাঙানো, এই সব কিছুই এখানে দেখানো হয়েছে। এইটা হচ্ছে দুতলা বাড়ির একতলাটা, যেখানে একটা স্মৃতিসৌধ করা হয়েছে, করে রাখা আছে। আর এইখানে মানে রুমটার মাঝখানে একটা বড় স্ট্রাকচার করা আছে, যেটা দিয়ে তোমরা দেখতে পাবে যে কীভাবে কত বড় আন্দামান নিকোবরের জেলটা আর কীরকম ডিজাইনটা, তোমরা এটা বুঝতে পারবে। এখন আমি ঢুকছি আলিপুর জেলের তাঁতকলে। এইখানে চরকা কাটা থেকে শুরু করে তাঁতে কীভাবে কাপড় বোনা হয়, সব কিছুই
এখানে দেখানো হয়েছে। এখানে বন্দীদেরকে দিয়ে জোর করিয়ে তাঁত বোনানো হতো, তারপরে চরকা থেকে সুতো বের করানো, এই সব কিছু এখানে করানো হতো। তখনকার দিনের উনুনগুলো কীরকম ছিল দেখো, এইখানে জল গরম করা হতো, মানে ওই তাঁতের জিনিসগুলোকে তৈরি করার পর যে ফোটানো হয় সেইগুলোই এখানে করা হতো। তাঁতকলের পাশেই টয়লেট আছে, টয়লেটটা কিন্তু খুব ফ্রেশ। আলিপুর জেলে যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের জন্য এখানে স্মৃতিসৌধ একটা বানানো আছে, আর এইখানে বেতের কাজ আছে। ক্যাফেটেরিয়ার মাঠে কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট গানটিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জেলটা অনেকটা বড়, আমি যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। আর সন্ধ্যের দিকে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখেছিলাম। এই শোটা যদি তোমরা পুরোটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা আলাদা ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজকের জন্য গুড বাই। অ্যান্ড আমার সকল ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে দিনটা কাটাও আর এনজয় করো। গুড বাই।